আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা এক্সিও গাড়ির একটা জিনিস দেখাবো, টিপস, যেটা অনেক উপকারী সবার জন্যই, যারা যারা গাড়ি চালায়। তবে সব গাড়িতে এই জিনিসটা নাই, তবে এক্সিওর 16 মডেল 2016 জি প্যাকেজ হাইব্রিড গাড়ি, এই গাড়িতে এই সুইচটা আছে। রাস্তা থেকে যখন গাড়ি চলে, হঠাৎ সামনে থেকে একটা মানুষ চলে আসলো বা একটা মোটরসাইকেল চলে আসলো বা প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলো, সামনের গাড়িটা, সামনে বড় গাড়ি যদি হঠাৎ ব্রেক করে, ওর যে লাইটিং, ওই লাইটিংটা দেখে পিছনের যে গাড়িটা আছে ওইটা ব্রেক হয়। সেটা বলে কি বলে এটারে আপনার হঠাৎ ব্রেক হয়। কিন্তু হঠাৎ ব্রেক হইলে হয় কি, পিছনে কোনো গাড়ি থাকলে সেই গাড়িটা বুঝতে পারে না। তবে এটার জন্য আমাদের সতর্ক হইতে হবে। এখন যতগুলা গাড়ি আসছে, যেরকম এক্সিও, প্রিমিও, এলিওয়ান, তারপর আরও অনেক মডেলের গাড়ি আছে, এই সব গাড়িতেই কম বেশি আছে এই ব্রেকটা, সিস্টেমটা হঠাৎ ব্রেক হয়ে যায়। কিন্তু এটা বন্ধ করারও অপশন আছে, সেটা হলো সেটিংস থেকে। আর এটার সাথে আরেকটা আছে হলো টিট টিট করে একটা শব্দ আছে, ব্রেক, পার্কিং ব্রেক। পার্কিং ব্রেক এটা হলো পার্কিংয়ের সময়, এটা সব সময় দিয়ে রাখলে হয় কি, একটা গাড়ি একবারে কাছাকাছি আসলে তখন টিট 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 একটা আওয়াজ হয়, সেটাও দেখাবো। তবে আগে টিট টিট এটা দেখাই। এটা হলো এই যে চাবির নিচে আপনার এই জায়গায় একটা সুইচ আছে, এই স্টার্টিংয়ের নিচে, এই যে ওয়ান অফ, ওয়ান, এই হলো অফ, অন অফ লেখা আছে। এটা হলো চাবি, এই যে পুশ বাটনের হাতের বাম দিক দিয়া, ওই পুশ বাটনের নিচে ডান দিক দিয়া এই যে বাটনটা থাকে স্টার্টিংয়ের নিচে। আরটা হলো আপনার এই যে এটার হলো উপর দিয়া, উপরে এটা হলো ব্রেক, যেটারে বলে হলো ব্রেক হয়, অটো ব্রেক হয়। অটো ব্রেক হয় বলতে গেলে হঠাৎ, একবারে হঠাৎ যখন সামনে থেকে একটা কিছু চলে আসবে তখনই ব্রেক হবে। সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো এটা এটা এটার ভিতরেই থাকে, ব্রেক হয়। এটা হলো সামনে ব্রেক। আর একটা আছে যেটা টিট টিট শব্দ আসে, সেটা হলো এটা সামনে থাকে এবং পিছনে থাকে। এই যে দুইটা সামনে থাকে, পিছনে থাকে। আমার গাড়িটা হলো সামনে, পিছনে নেই। এটা হলো এক্সিওর অনেক গাড়িতে আছে, প্রিমিও গাড়িতে আছে, তারপরে এলিয়ন গাড়িতে আছে, আরও অনেক গাড়িতে আছে, এই হুন্ডাই গাড়িতে আছে, তারপর আরও নতুন নতুন আপডেট যে গাড়িগুলো আছে। আপনাদের যে হঠাৎ ব্রেক হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাই। স্টার্ট দিলাম, সুইচ দিয়ে ব্রেক চাপ দিয়ে স্টার্ট। এই যে সেটিংসের এটা হলো স্টার্টিংয়ের বাটন, এটা হলো সেটিংসের বাটন। এই বাটনে প্রথম, যেহেতু আমার ওই অপশন আছে, আপনি এভাবে টিপ দিবেন, পাশে পাশে টিপ দিবেন, টিপ দিলে দেখতে পারবেন ওই যে সেটিংস, এই হলো সেটিংসের চিহ্ন আছে, এই দেখেন ওই যে সেটিংসের চিহ্ন। এই প্রথম LDA, এটা এটা হলো নিচেরটা লো, উপরেরটা হলো হাই, মানে স্লো অবস্থায় ব্রেক হবে, নিচেরটা লো। আবার এইটা সেকেন্ডটা হলো চায়না ভাষা, এটা তো বুঝি না আমরা বাংলাদেশির মানুষ দেখা। অফ, উপরেরটা হলো অফ করা আছে, অফ করা যায়, অফ করে দিছি। সেকেন্ড যে অপশনটা আছে এটা হলো এই যে নিচেরটা দেওয়া, এটা হলো একবারে লো, মানে কাছাকাছি আসলে তখন আস্তে আস্তে ব্রেক হবে, দ্রুত হবে না। এটা হলো মিডিয়াম, আর এটা হলো হাই। এটা হলো আমি লো দিয়ে রাখছি। এটা গেল, এগুলো দুইটা। সেটিংসে ঢুকবেন, সেটিংসে ঢুইকা এইভাবে টিপ দিবেন, টিপ দিয়ে দেখবেন। এটা যাদের ফোন আছে তারা জাপানি, বাংলা ভাষা, ল্যাঙ্গুয়েজ একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন দেখে দেখে, চায়না ভাষা যারা না বুঝে। তারপর আরেকটা হলো এটা হলো দূরত্ব বজায়, গাড়ির দূরত্ব বজায়। এই যে এটা, এই বাটনটা টিপ দিলে, হ্যাঁ এই যে বাটনটা টিপ দিছি, ওই দেখেন একটা গাড়ির আসছে ডিসপ্লেতে। এই হলো তৃতীয়, মানে এই হলো ধরেন তিনটা, মানে অনেক দূর থেকে গাড়ি ব্রেক হবে এটা দেখলে।
তারপর হলো সেকেন্ড দিলে এই মিডিয়াম, মানে কম থেকে ব্রেক হবে। এটা হলো একবারে কাছে থেকে ব্রেক হবে, মানে দূরে না, একবারে কাছে, কাছে আসলে তখন গাড়িটা ব্রেক হবে, হার্ড ব্রেক হবে, মানে চাইরো চাক্কা লক হয়ে যাবে। এই জিনিসটা হয়। সবাই সাবধানে গাড়ি চালাবেন। এই সেন্সর ব্রেকটা চেষ্টা করবেন সবাই অফ করে চালাইতে। যদি অফের অপশন থাকে অফ করবেন, আর অফের অপশন যদি না থাকে, এইভাবে স্লো করার অপশন থাকে, তাহলে আপনি একবারে স্লো করে রাখবেন, একবারে স্লো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আমার গাড়ি একবার ব্রেক হয়েছে, এভাবে ব্রেক হয়ে আমার গাড়ি একবার পিছনের সাইড দিয়ে বাসে লাগাই দিছে। বাসে লাগাই দেওয়ার পর আমি তো দোস্ত, আমার আর কিছু করার নাই, আমার গাড়ি হার্ড ব্রেক হইলো, এখন কি করব? পরে আর আমি কিছু করতে পারি নাই। তারপর থেকে আমার শিক্ষা হলো যে এই গাড়ি, এই জিনিসটা আমি যেহেতু মোটামুটি জানছি, এটা নিয়ে আমি অনেকদিন ঘাটছি, তারপর বুঝতে পারছি এই ব্রেকটা এই জায়গা থেকে হয়। এটা হলো বক্স, এই যে লুকিং গ্লাসের উপরে এটা বক্স থাকে, এরকম একটা বক্স থাকবে এইভাবে। এটা তো দেখা যায় না, তবে অবশ্য এই যে এইভাবে একটা বক্স থাকবে। আপনার এই বক্সের উপরে হলো এর মতো দুইটা ক্যামেরার মতো, তিনটা ক্যামেরার মতো, ছোট ছোট লাইটিং এর মতো, এটা হলো ব্রেক হয়। এটা এবিএস ব্রেক বলে, এবিএস সিস্টেম ব্রেকটা। এটাও অনেক, এটা এবিএসটাও ব্রেকটা যদি সমস্যা হয় কখনো, তাহলে অনেক টাকা লাগে। প্রায় কোনো কোনো গাড়িতে 1 লাখের উপরে লাগে, আবার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও লাগে এবিএস ব্রেক, তারও বেশি লাগে। সবাইকে এই টিপসটা শেয়ার করে দিবেন। আর কারো কিছু জানার প্রয়োজন হলে আমাকে SMS দিবেন। আমি যদি যতটুকু সম্ভব পারি ততটুকু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।